দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, নওগাঁয় নিপা ভাইরাসে নারীর মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে, আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পাবনায় মসজিদ থেকে বের করে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে, ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শাহবাগ ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইনকিলাব মঞ্চের উপর হামলা নিয়ে যা বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নওগাঁয় কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে মৃত ওই নারীর বাড়ি নওগাঁর কোথায় তা এখনও জানা যায়নি। চলতি বছর দেশে নিপা ভাইরাসে এটি প্রথম মৃত্যু। নওগাঁয় নিপা ভাইরাসে নারীর মৃত্যু। নওগাঁয় কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে মৃত ওই নারীর বাড়ি নওগাঁর কোথায় তা এখনও জানা যায়নি। চলতি বছর দেশে নিপা ভাইরাসে এটি প্রথম মৃত্যু। শনিবার ৭ ফেব্রুয়ারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের IEDCR-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই মৃত রোগী ৪০ থেকে ৫০ বছর বয়সী এক নারী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাতে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে এদেশের দায়িত্ব দেন, ১ ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করবে না। কোনো অফিস আদালতে ঘুষ নেওয়া ও খাওয়ার সাহস হবে না। আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে এদেশের দায়িত্ব দেন, ১ ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজি হাত বাড়ানোর সাহস করবে না। কোনো অফিস আদালতে ঘুষ নেওয়া ও খাওয়ার সাহস হবে না। শনিবার ৭ ফেব্রুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ গত ৫৪ বছরে জুলুমের শিকার হয়েছে। আলিম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, শ্রমিক কৃষক, কামার কুমার, তাঁতি জেলে কেউই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। তিনি বলেন, আমরা শাহজালালের উত্তরসূরি। তিনি এসেছিলেন অন্যায়, জুলুমতন্ত্র, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে। আলহামদুলিল্লাহ, তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে অভিযান পরিচালনা করেছিলেন। পাবনা ৫ সংসদীয় আসনের পাবনার হেমায়তপুরের চর শিবরামপুরে বীর মুক্তিযোদ্ধার রমজান আলী নামের জামায়াতে ইসলামের এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তারপর ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারি রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী হেমায়েতপুর ইউনিয়নে ৯ ওয়ার্ডের সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হুমকি-থামকি দিয়ে আসছেন। হুমকি-থামকি উপেক্ষা করেই প্রচার প্রচারণা চালানোয় স্থানীয় বিএনপির নেতা রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদ থেকে তাকে বের করা হয়। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, সারা দেশে উৎসাহ, উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণ হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। তিনি বলেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। শনিবার 7 ফেব্রুয়ারি রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরেন। সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। তার অভিযোগ, গতকাল যে নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, সেজন্য সরাসরি এই সরকার দায়ী। শনিবার 7 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্যর আয়োজিত এই কর্মসূচিতে নাসিরুদ্দিন পাটোয়ারি এ মন্তব্য করেন। শরীফ ওসমান বিন হাদির খুনি ও গণহত্যাকারীনে ভারতে আশ্রয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় আইসিসিতে ভারতের আধিপত্য, বিগত 4টি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে র্যালি ফর বাংলাদেশ কর্মসূচির আয়োজন করে প্ল্যাটফর্মটি। জুলাই ঐক্যর কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলনে গতকাল হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছেন, আমরা তাদের সুচিকিৎসা চাই। এনসিপির এই নেতা আরও বলেন, আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএনের, জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার ইনভেস্টিগেশন তদন্ত করে একটি সুষ্ঠু বিচার করবে এবং সরকার সেখানে একটি চিঠি দেবে। সরকারের কাছে তারা ইনকিলাব মঞ্চ একটা নির্দিষ্ট টাইম ফ্রেমও চাইল, কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার ওপরে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল।